আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে সৌদির একটি আবাসিক এলাকা দিয়ে যাচ্ছি। এখানে আজকে সৌদিতে হচ্ছে শুক্রবার ৭ তারিখ। এই মুহূর্তে সকালে লোকাল টাইম ৯টা ৪৫। কিছু কিছু দোকান খুলেছে এখনও, আর কিছু দোকান বাকি আছে, এখনও খুলেনি। আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছিলাম, সেই দোকানটা বন্ধ আছে। তো একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে যে সৌদিতে মসজিদগুলিতে প্রতি ওক্তাতে আপনার ম্যাক্সিমাম লোকে উপস্থিত থাকেন, এমনকি নামাজ পড়েন। আমি যখন হাঁটছি এখানে প্রচুর বাতাস, প্রচণ্ড বাতাস, অনেক স্পিডে, তবে খুব একটা ঠান্ডা নেই। আরেকটা বিষয় হলো সৌদিতে স্কুল সকাল 7টার থেকে শুরু হয়। একটি পুরনো বাড়ি দেখা যাচ্ছে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, খুবই পুরনো। এখানে প্রায় বাড়ির সামনে ফিল্টার দেখতে পাওয়া যায়, রাস্তার আশেপাশেও দেখতে পাওয়া যায়। এই ফিল্টারগুলি থেকে পানি ফ্রিতে সংগ্রহ করা যায়। এই পাত্রটি রাখা হয়েছে পাখিদের পানি খাওয়ার জন্য। আমি এই মুহূর্তে আছি এই আবাসিক এলাকাটার পুরো পাশটায়। তো বেসিক্যালি আমি একটা জিনিস খুব ভালো লাগে যে সৌদিয়ানদের ছেলে হোক মেয়ে হোক, যাকেই আপনি সালাম দেবেন খুব আন্তরিকতার সাথে সালামটা তারা নেয়, এমনকি তার উত্তর দেয়। এই হচ্ছে, আর কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তি কোনো প্রবলেমে রাস্তায় দাঁড়িয়ে থাকে, পার হতে পারছে না বা কোথাও যেতে চায়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ওনাকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দেয়, এমনকি কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। আরেকটা বিষয় হচ্ছে মসজিদগুলোতে যখন নামাজ পড়ানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে ইমাম সাহেব নামাজ পড়ে তার কিছুক্ষণের মধ্যে স্থান ত্যাগ করেন। সম্ভবত উনি অন্য নামাজগুলি, যেমন সুন্নত নামাজগুলি সম্ভবত উনি বাসায় পড়ে আসেন বা যে পড়েন, দুইটার একটা হবে। নামাজ পড়ানোর পরে ওনাকে আর দেখা যায় না, শর্ট সময়ের মধ্যে উনি চলে যান। আর এখানে খুতবার আগে কোনো হয় না, কোনো বয়ান হয় না। যে যার যার মতো কোরআন শরীফ আছে, কোরআন শরীফ নিয়ে যে যার মতো পড়েন, পাঠ করেন।